শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, জায়গা চেঞ্জ, বাড়িতে নেই আমি, চলে এসেছি মাসির বাড়িতে কালকে রাত্রেই। তো মাসির বাড়ি লোকনাথ পুজো হয়, তাই মাসির বাড়িতে চলে এসেছি। তো স্নান টান করে পুরো রেডি, ঠাকুরের পুজোর জোগাড় করবো বলে। তো চলো ঠাকুরটাকে দেখাই। তো এই দেখো মাসিদের বাড়ির ঠাকুর। এই ঠাকুরটাকে না ভাই ছোটোবেলায় একবার কুড়িয়ে পেয়েছিল মাসির বড় ছেলে। তো তারপর থেকেই মাসির বাড়িতে লোকনাথ পুজো হয়। ও আনার পরে তারপর ওকে সুন্দর করে রং টং করে পরিষ্কার করে দিয়েছে বাবাকে। আর আর এই ঠাকুরটা ফ্রেমে বাঁধিয়েছে। তো এই ঠাকুরটাও পুজো হবে। তো এখন সব রেডি হচ্ছে আর কি। আর মাসির একটু প্রবলেম আছে, তার জন্য মাসি তো পুজো জোগাড় করতে পারবে না, তার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম আগের দিন। তো ওই দেখো সবজি টবজিগুলো কালকেই অর্ধেক কাটাকুটি আমি করে রেখেছিলাম, যাতে সকালবেলা একটু সুবিধা হয়। যেগুলো কাটার সেগুলো কেটে রেখেছিলাম। ওই কাটোয়া ডাটা দিয়ে একটু পাঁচমিশালি তরকারি হবে আর খিচুড়ি হবে। আর এদিকে ফল টলগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি, এবার কাটাকুটি শুরু করব। তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আর কি, তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে। তো কি সুন্দর দেখো, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর যে সাজালো সেটা হচ্ছে আমার এক বান্ধবীর বর। তো তোমরা অনেকেই দেখেছো, আমি একটা ব্লগ ছেড়েছিলাম, বার্থডেতে গেছিলাম জন্মদিন বাড়িতে। তো ওটা হচ্ছে ওর মেয়ে ছিল, তো ওর জন্মদিনে গেছিলাম। তো এখানে দেখো আমি সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম, ময়দা মেখে রেখেছিলাম। তো সেখানে এসে আমার পাড়ায় আরেকটা মামি এসে লুচিগুলো ভেজে দিল। বোন এসে গেছিলো, তার মধ্যে বোন লুচিগুলো বেলে দিল। একটু হাতে হাতে করলে না পুজোর মধ্যে দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই মিলে করলে বোঝাই যায় না কখন কাজ হয়ে যায়। তো ওরা দুজন এদিকটা করছে, আর আমি তারপরে একটু ফোন নিয়ে ঘোরাঘুরি করতে করতে অবশ্যই তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে, তো সেই জন্যই লেগে পড়লাম। তো এই দেখো ওরা হাওড়া থেকে ফুল নিয়ে এসছে, কত ফুল। তো তোমরা অনেকেই জানো ওখানে ফুলের দামটা অনেকটাই কম। তো ভাই, বড় ভাই আর ওই যে সাদা জামা পরে ওটা বড় ভাইয়ের বন্ধু, ওরা দুজন মিলে ভোরবেলা বেরিয়ে গেছিলো ফুল আনতে। তো ফুল এনে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। আর দেখো ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে, পাশে ছোট ভাই বসে রয়েছে। তো তোমরা দেখতে থাকো। विष्णु परमपदं सदा प्रसन्निष्ठुराय दिविवाचक्षुरादं स्वाहा दीदं विष्णवे स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा प्रसन्निष्ठुराय दिविवाचक्षुरादं स्वाहा दीदं विष्णवे स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा प्रसन्निष्ठुराय दिविवाचक्षुरादं स्वाहा दीदं विष्णवे स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा प्रसन्निष्ठुराय दिविवाचं विष्णवे स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा प्रसन्निष्ठुराय दिविवाचक्षुरादं स्वाहा दीदं विष्णवे स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा प्रसन्निष्ठुराय दिविवाचक्षुरादं स्वाहा दीदं विष्णवे स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा प्रसन्निष्ठुराय दिविवाचक्षुरादं स्वाहा दीदं विष्णवे स्वाहा ओम तद्विष्णु परमपदं सदा प्रसन्निष्ठुराय दिविवाचक्षुरादं
আমার টিপ আনিনি। আমি খিচুড়ি। তো এই দেখো সবাই তো খেতে বসে গেছে, আগে বাচ্চাগুলো খেয়ে নিলে তারপরে আমরা বড়রা বসবো। পুজো হয়ে গেছে তারপরে হচ্ছে আর তোমাদের আর কি বলবো, মানে পরে আর ভিডিও করিনি জানো, তো শরীরটা আর দিচ্ছিল না। আগের দিন বাড়িতে ভোট দিয়ে রাত্রিবেলা এসেছি অনেক রাত্রে, তখন 9টা বেজে গেছিলো, মাসির বাড়ি এসেছি। তারপরে ওখানে কাজ ঠাকুরের পুজো বুঝতেই পারো অনেক লেট হয়ে যায়, তো ঘুমোতে প্রায় 1:30টার উপরে। আর তারপরে উঠেছি আবার তখন 5:30 বাজে। উঠেই আগে স্নান করে নিয়েছি, কারণ ঠাকুরের পুজোর জোগাড়টা পুরোটাই আমাকে করতে হবে, তাই সেটা ভেবে, তো ওই জন্য আর হয়নি। তো এখানে দেখো মাসি পুরো মানে মেন যে বাবা লোকনাথ বাবার যে প্রসাদটা মাসি সবার পাতে দিয়ে দিচ্ছে এই অবধি, তারপরে আর আমি আর ভিডিওই করিনি। তো আর কি বলবো, চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।